আসসালামু আলাইকুম। আজকে আমরা লিডারশিপের কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে আসলে কি কি কাজগুলো করলে আপনি একজন লিডার হয়ে গড়ে উঠবেন বা লিডার হওয়ার জন্য আসলে আমাদের কি কি কাজগুলো আসলে আমাদের করা উচিত। তা আসলে লিডারশিপটা মূলত হচ্ছে এটা কোনো পজিশন না। লিডারশিপ মূলত হচ্ছে আসলে একটা অ্যাকশন, দায়িত্ববোধ, রেসপন্সিবিলিটি। এখন এই রেসপন্সিবিলিটিগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা লিডার হব। আমরা অনেক সময় নর্মালি যদি কারো একটু র্যাঙ্ক থাকে, কারো একটু বিজনেস হতে তিনি একটু সিনিয়র হয়েছেন, তাহলে মনে করেন যে আসলে লিডার হয়ে গেছেন, কিন্তু আসলে তা না। আপনি দায়িত্ব যদি আপনি পালন করতে না পারেন বা আপনার লিডারশিপের যেই কাজগুলো আছে এগুলো যদি আপনি করতে না পারেন তাহলে আসলে সত্যিকার অর্থে আপনি একজন ভালো লিডার হতে পারবেন না। তো একজন লিডার হয়ে গড়ে ওঠার জন্য আমাদেরকে প্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে উদ্দেশ্য ও দৃষ্টিভঙ্গি নির্ধারণে সহায়তা করা। যে আপনার টিমকে, এটা শুধু নিজের না, যে আপনার টিম মেম্বাররা আসলে তাদের কি করণীয় বা তাদেরকে তাদের লক্ষ্য নির্ধারণ করে দেওয়া এবং তাদের বিজনেসের ব্যাপারে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে দেওয়া। হ্যাঁ, এই কাজটা আপনাকে করতে হবে। যে কেন সে বিজনেস করবে, বিজনেস করাটা তার কেন উচিত, কেন সে ডিরেক্ট সেলিং বিজনেস করবে বা কেন সে টিএনস করবে, এই জিনিসটা তাকে ঠিক করে দিতে হবে। অর্থাৎ আগে তার মাইন্ড সেট করে দিতে হবে, যাতে তিনি ওই ব্যক্তিটা যাতে এই বিজনেসটাকে সে পেশা হিসেবে নেয় এবং এই বিজনেসটা সে সিরিয়াসলি করে এবং কত দিনে সে এবং তার গোল সেট করে দেওয়া যে কত দিনে সে কোন পজিশনে যাবে, যে তার আগামী 6 মাসের প্ল্যানিং কি, 6 মাসে তার টার্গেট কি, কোন র্যাঙ্কে সে যাবে, কতটুকু ইনকাম রেঞ্জে সে পৌঁছবে এবং পরবর্তী আরও 6 মাস অর্থাৎ 1 বছরের মধ্যে সে কোন পজিশনে যাবে। এর মধ্যে যদি কোনো প্রমোশন প্ল্যান থাকে, কোনো ট্যুর থাকে, এই ট্যুরটা অ্যাচিভ করার জন্য কীভাবে সে অ্যাচিভ করতে পারে, এই বিষয়গুলো তাকে বুঝিয়ে দেওয়া। তো এই কাজটা আমাদের করতে হবে, যে প্রথমত হচ্ছে আসলে বিজনেস সংক্রান্ত বিষয়ে তার মাইন্ড সেট করা, সেকেন্ড হচ্ছে ওই ব্যক্তিটার গোল সেট করে দেওয়া এবং এই গোলটা আস্তে আস্তে, এবং গোল আমরা জানি যে শর্ট টার্ম, লং টার্ম গোল হতে পারে। তো আমরা প্রথমত 6 মাসের ধরে যদি তাকে 10 বছরের প্ল্যান দিয়ে দিই, তাহলে কিন্তু হবে না। একটা প্রাইমারি স্কুলের বাচ্চাকে যদি আপনি এসএসসি পাশের স্বপ্ন এখন থেকে দেখানো শুরু করেন তাহলে কিন্তু আসলে হবে না। তা আমরা যখন সে 2 স্টার হিসেবে জয়েন করলো, যে যত দ্রুত সম্ভব যাতে সে 3 স্টারটা হয় এবং 3 স্টার হয়ে গেল, এখন কত দ্রুত সে 4 স্টার হতে পারে। 4 স্টার হওয়ার জন্য তার কি কি প্ল্যানিংগুলো প্রয়োজন, কীভাবে তাকে কাজটা করতে হবে, এটা তাকে বুঝিয়ে দেওয়া। 4 স্টার হওয়ার পরে 5 স্টার কীভাবে হবে, 5 হওয়ার পরে 6 কীভাবে হবে, 7 কীভাবে হবে, 8 কত দিনে হবে, এবং এই র্যাঙ্কগুলো, প্রত্যেকটা র্যাঙ্কের কিন্তু একটা টাইম ফ্রেম থাকতে হবে, যে কত দিনে কোন র্যাঙ্কে সে যাবে। তো এইভাবে যদি আমরা তাকে ওইভাবে গাইড করি এবং আগামী 2 বছরের মধ্যে সে কোন পজিশনে যাবে, 5 বছরে কোন পজিশনে, এগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু হয়ে যাবে। তা আমরা প্রথম অবস্থায় হচ্ছে তাকে ছোট ছোট গোলগুলো সেট করে দিতে হবে র্যাঙ্ক ওয়াইজ, তারপরে ইনকাম ওয়াইজ, যে কত এতদিনের মধ্যে সে কোন ইনকাম রেঞ্জে যাবে বা কোন র্যাঙ্কে গেলে সে কত আর্ন করতে পারবে, তার টিমটা কেমন হবে, এই বিষয়গুলো ঠিক করে দেওয়া। তারপর হচ্ছে সবসময় তাকে টিমকে মোটিভেট রাখা। একজন লিডার অলওয়েজ তার মধ্যে একটা এনথাসিয়াস্টিক একটা বিষয় থাকতে হবে, যে লিডারের সাথে কথা বললেই যাতে তার টিম মোটিভেশন পায়, কিছু শিখতে পারে। হয়তো আমরা কাজ করতে করতে দেখা গেছে যে ফিল্ডে আসলে ক্ষত বিক্ষত হয়ে যাই। আমাদের যারা বর্তমানে আমরা সেই সময়টা পার করে আসছি, যে আসলে মানুষের কটু কথা, নেগেটিভ কথা শুনতে শুনতে আসলে একটা সময় কিন্তু আসলে মানে ক্লান্তি চলে আসে। এবং মানুষ কিন্তু আপনাকে ক্ষত বিক্ষত করবে, মানুষ কিন্তু আপনার উপরে অনেক ময়লা আবর্জনা ফেলবে।
তা আপনাকে বুঝতে হবে যে আপনি এই যে এইভাবে আমরা যে ক্ষতবিক্ষত হই, হ্যাঁ, বা আমাদের ফিল্ড লেভেলে যারা ডিস্ট্রিবিউটর ভাই বোনরা আছেন ক্ষতবিক্ষত হওয়ার পরে যখন লিডারের কাছে আসে, যাতে লিডারের কাছে আসার সাথে সাথে যাতে তার সেই ক্লান্তিটা যাতে চলে যায়। লিডার অলওয়েজ একজন গ্রেট মোটিভেটর হিসেবে তিনি কাজ করবেন অলওয়েজ। হ্যাঁ, তারপর হচ্ছে একজন লিডারের মধ্যে যে গুণটা থাকা উচিত, যেটা করলে তিনি লিডার হবেন প্রকৃত অর্থে, সেটা হচ্ছে একটা ডুপ্লিকেশন পাওয়ার। যে লিডার তার মতো করে এবং তার তিনি যেভাবে সফল হচ্ছেন, তিনি যেভাবে কাজ করছেন, তার মতো আরও কিছু লিডার তৈরি করা। হ্যাঁ, এবং এই জন্যে নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট সেলিং বিজনেসটার মূল বিষয়টাই হচ্ছে আপনি কত দ্রুত সম্ভব আপনার ডুপ্লিকেশন তৈরি করতে পারছেন, আপনার ডুপ্লিকেট কপি তৈরি করতে পারছেন। এই জন্য ডুপ্লিকেশন নিয়ে একটি বই আছে জিগ জিগলারের লেখা, ইউর নেটওয়ার্ক মার্কেটিং ফর ডামিজ। ডামি বলতে অবিকল কিছু, ডুপ্লিকেট। হ্যাঁ, তা আসলে নেটওয়ার্ক মার্কেটিং তার জন্য যিনি তার অবিকল কপি তৈরি করতে পেরেছেন, এরকম ডুপ্লিকেট কপি তিনি তৈরি করতে পেরেছেন, তাহলে তার জন্যই কিন্তু আসলে এই ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিটা, তিনি লং টাইম টিকে থাকবেন। আর যিনি নিজে নিজে কাজ করেন, তার টিমে তার মতো লিডার তিনি তৈরি করতে পারলেন না, তাহলে কিন্তু তার জন্য ভবিষ্যৎ বিজনেসটা করা কিন্তু অনেক কঠিন হয়ে পড়বে। এই জন্য আমাদেরকে অলওয়েজ চেষ্টা করতে হবে, বিশেষ করে যারা লিডার হওয়ার জন্য, বড় লিডার হওয়ার জন্য আপনার টিমে অসংখ্য আপনার অবিকল ডুপ্লিকেট লিডার তৈরি করতে হবে। এখন আপনি নিজেকে প্রশ্ন করেন যে আপনি এখন বর্তমানে যে এরকম অবস্থানে আছেন, যে ঠিক এরকম ডুপ্লিকেশন যদি হয় তাহলে আপনার টিমটা কেমন হবে? যে আপনার মধ্যে হয়তো অনেক ঘাটতি আছে, আপনার মধ্যে অনেক নেতিবাচক অনেক বিষয় আছে, আপনার মধ্যে এখনো নেগেটিভিটি কাজ করে, আপনি এখনো কেউ কিছু বললে আপনি নেগেটিভ হয়ে যান, আপনি এটাকে হজম করতে পারেন না, নিতে পারেন না, আপনি ইমোশনাল হয়ে যান, মন খারাপ হয়ে যায়, কাজটা ছেড়ে দিতে ইচ্ছে করে। তারপরে হচ্ছে যে আপনি আপনার মধ্যে অলসতা আছে, আপনার মধ্যে শিখার টেন্ডেন্সি কম আছে, হ্যাঁ, অর্থাৎ অনেক ধরনের নেতিবাচক বিষয় আপনার মধ্যে আছে। এখন আপনি এইরকম অবস্থায় কিন্তু আপনি যদি লিডার তৈরি করেন, তাহলে আপনি দেখেন আপনার লিডারগুলো কেমন হবে। এই কারণে ভালো লিডার তৈরি করার জন্য আগে নিজেকে ভালো লিডার তৈরি হতে হবে, তাহলে আপনার অবিকল লিডার আপনি তৈরি করতে পারবেন, এবং তৈরি করলে তখন আপনার বিজনেসটা ভালো হবে। তো সোজা কথা হচ্ছে যে আপনি যেরকম লিডার আপনার টিমে চান, আপনাকে আগে নিজেকে সেরকম লিডার হতে হবে। তারপর লিডার অলওয়েজ তার টিমের মধ্যে ব্যবসায়িক শৃঙ্খলা তিনি বজায় রাখবেন, যাতে টিমের মধ্যে কোনো ধরনের কেওয়াস না থাকে। আমরা একটা জিনিস জানি যে এই ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিটা ব্যাপারে এটা একটা ফিলোসফি আছে। ফিলোসফিটা হচ্ছে যে, বা এটা যে কোনো বিজনেসের জন্যই এটা একটা ফিলোসফি, সেটা হচ্ছে বিজনেস বেসড অন ট্রাস্ট, গুড ইন্টার রিলেশন, কার্টিসি অ্যান্ড ম্যানার্স। হ্যাঁ, আসলে ব্যবসা ডিপেন্ড করতেছে বিশ্বস্ততার উপর, বেসড অন ট্রাস্ট। হ্যাঁ, বিশ্বস্ততা, গুড ইন্টার রিলেশন, পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এবং টিমের মধ্যে যাতে প্রত্যেকটা ব্যক্তির সাথে প্রত্যেকটা ব্যক্তির সম্পর্ক থাকে, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে, সেটা দেখতে হবে। কারোর মধ্যে যদি কোনো কনফ্লিক্ট থাকে, তাহলে এটা এজ এ লিডার হিসাবে আপনাকে দ্রুত সেটা সলভ করার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, তারপর কার্টিসি অ্যান্ড ম্যানার্স, হ্যাঁ, সৌজন্যবোধ এবং মূল্যবোধ, এগুলো টিমে থাকতে হবে। হ্যাঁ, যেমন একজন মূল্যবোধ, যে আমার সিনিয়র যিনি আছে তাকে আমাকে অবশ্যই রেসপেক্ট করতে হবে, যিনি আপলাইন আছে তাকে অবশ্যই তার প্রাপ্য সম্মান দিতে হবে, আমার টিমের প্রত্যেকটা মেম্বারের প্রতি আমার সেই মমত্ববোধ থাকতে হবে, হ্যাঁ, সে আন্তরিকতা থাকতে হবে, সে দায়িত্ববোধ থাকতে হবে। তো এইগুলো হচ্ছে আসলে, এবং কোন পরিবেশে কিভাবে চলতে হবে, অফিসে গেলে আমার কি ধরনের অ্যাটিটিউড থাকবে, ট্রেনিং প্রোগ্রামে গেলে আমার কি ধরনের অ্যাটিটিউড থাকবে, আমি গেস্টের সামনে আমি কীরকম থাকবো। হ্যাঁ, তো আসলে এইগুলো হচ্ছে কার্টিসি ম্যানার। এইগুলো আমাদেরকে শিখতে হবে। হ্যাঁ, তো আমি পরবর্তী আরেকটা ভিডিও করব যে কার্টিসি এবং ম্যানার নিয়ে, যে আসলে আমাদের কি ধরনের কার্টিসি, কি ধরনের ম্যানার আমাদেরকে মেনটেন করা উচিত একজন ভালো লিডার হওয়ার জন্য।
এই বিষয়ে আমি পরবর্তীতে এটার উপর একটা ভিডিও করব আলাদাভাবে। তবে বিষয়টা আমরা এখন থেকে আমরা জেনে নিলাম যে আসলে টিমের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা, পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ঠিক রাখা এবং হচ্ছে টিমের প্রত্যেকটা ব্যক্তিকে তার প্রাপ্য সম্মান দেওয়া। হ্যাঁ, অনেক সময় দেখা গেছে আমাদের টিমে অনেক ভালো পজিশনের কেউ চলে আসেন, হয়তো কোনো শিক্ষক আসলেন বা সমাজে তার একটা অবস্থান আছে এরকম ব্যক্তি আসলেন, বা একজন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা রিটায়ার্ড পারসন তিনি আসলেন। এখন আসলে এই মানুষগুলোকে আমরা যদি আমাদের টিম মেম্বার ডাউনলাইন এইভাবে যদি আমরা ট্রিট করি তাহলে কিন্তু আসলে হবে না। প্রত্যেকটা ব্যক্তি তিনি যে পজিশন হোল্ড করেন তাকে তার পজিশনে রেখে তার প্রাপ্য সম্মান দিয়েই কিন্তু আসলে তাকে আমি পরিচালনা করতে হবে। তো এগুলো হচ্ছে আসলে কার্টিসি ম্যানার, তো এগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। ওকে, তারপর হচ্ছে টিম বিল্ডিং রিলেশন তৈরি করা, যে আপনার টিমের প্রত্যেকটা সদস্যের সাথে কিন্তু আপনার যে লিডার হিসেবে একটা সুসম্পর্ক থাকা উচিত। তাহলে আপনি তাদের অবস্থানগুলো জানতে পারবেন, পারিবারিক অবস্থান জানতে পারবেন। যদি পরিবারে কেউ তাদের সমস্যা থাকে, অসুস্থ থাকে, হ্যাঁ, বিষয়টা আপনার নলেজে থাকা উচিত। হয়তো অনেক সময় দেখা গেছে তিনি প্রোগ্রামে আসতে পারলেন না, ট্রেনিং আসতে পারলেন না, হ্যাঁ, তো এরকম একটা অবস্থা আছে। তো এখন দেখা গেছে যে আপনি যদি তার ব্যক্তিগত খোঁজখবর নেন, যেমন তার মায়ের অসুস্থতা আছে, এখন আপনি এটা খুব খবর নিলেন যে আপনার মায়ের কেমন, যেমন আমার মা অসুস্থ, এখনো অসুস্থ, অনেকে আমাকে খোঁজখবর নিচ্ছেন, রেগুলার খোঁজখবর নিচ্ছেন। হ্যাঁ, তাহলে আসলে যারা খোঁজখবর নিচ্ছেন সেই মানুষগুলোর প্রতি কিন্তু আমার আলাদা একটা ভালোবাসা তৈরি হয়েছে। যে আসলে যেমন আমি আমার মা কুমিল্লাতে ছিলেন, কুমিল্লা সিএমএইচে ছিলেন, কুমিল্লার অনেক লিডাররাও কিন্তু আমার মাকে দেখার জন্য আগ্রহ প্রকাশ করছেন, আসতে চাইছেন। হয়তো সিএমএইচে কিছু রেস্ট্রিকশন আছে, ওই সময় টাইম মেনটেন হয় নাই, তো যার কারণে আমি মনে করি আসতে বলিনি। তা আবার দেখা গেছে যে তার এই যে যারা আসলে এরকম ছিলেন বা ঢাকাতে বা ফোনে বিভিন্নভাবে খোঁজখবর নিচ্ছেন, সেই মানুষগুলোর প্রতি কিন্তু আমার একটা আলাদা ভালোবাসা তৈরি হয়েছে। তো এরকমভাবে আপনার টিমের সদস্যদের আসলে কার কি অবস্থান, কার পারিবারিক অবস্থান কেমন, কার ফ্যামিলিতে কে কে আছে, এই বিষয়গুলো যদি আপনি জানেন তাহলে কিন্তু আপনি তাদেরকে সেইভাবে মূল্যায়ন করা বা তাদেরকে সেভাবে ট্রিট করতে আপনি পারবেন। দেখা যাচ্ছে একজন লিডার একটা ট্রেনিংয়ে আসলো না, হয়তো তার বাচ্চা অসুস্থ, বা একজন ডিস্ট্রিবিউটর ট্রেনিংয়ে আসতে পারলো না, তার মা অসুস্থ, আপনি না জেনেই তাকে ধমক দিয়ে দিলেন। হ্যাঁ, এত করে কিন্তু তিনি কিন্তু আরও কি হবেন, আরও ফেড আপ হয়ে যাবেন, তার মন আরও বেশি খারাপ হয়ে যাবে, হয়তো তিনি রাগ করে বিজনেসটা ছেড়েও দিতে পারেন। এই কারণে যদি আপনি জানতেন যে তার মা অসুস্থ বা তার বাচ্চা অসুস্থ, তাহলে আপনি কি করতেন, খোঁজখবর নিতেন যে আপনার মা কেমন আছেন, বাচ্চা কেমন আছেন, তাহলে এতে করে কিন্তু রিলেশনটা আরো গভীর হইতো। এই জন্য জানাটা আসলে উচিত, এবং লিডার হিসাবে আপনার টিমের প্রত্যেকটা সদস্যদের অবস্থান আপনার জানা উচিত, এতে করে রিলেশন আরো বিল্ড আপ হবে। এবং নতুন নতুন যে সদস্যরা আসবে প্রত্যেক মাসে তাদের একটা ডাটা মেনটেন করা, এবং তারা সঠিকভাবে ট্রেনিংগুলো করছে কিনা, যে প্রাইমারি লেভেলে যে ট্রেনিংগুলো আছে, বেসিক লেভেলে যে ট্রেনিংগুলো আছে, হ্যাঁ, এনডিউ ট্রেনিং আছে, এই ট্রেনিংগুলো তারা করছে কিনা। কারণ এগুলো না করলে তো বিজনেসটা শুরুই করতে পারবে না। আমরা অনেক সময় জয়েন করার পরে দেখা গেছে যে অনেকে কাজ করতে নেমে যায়, কাজ করতে নেমে গিয়ে তিনি ফিল্ডে যখন বিভিন্ন নেগেটিভ কথা শুনেন তখন তিনি আর ফিরে আসেন না, তিনিও নেগেটিভ হয়ে ওইখান থেকে তিনি বাড়ি চলে যান। তো এই কারণে আমাকে নিশ্চিত করতে হবে যে আমার টিমের প্রত্যেকটা সদস্য জয়েন করার পরে সে ফার্স্ট লেভেল ট্রেনিং বা প্রাইমারি লেভেল ট্রেনিং, হ্যাঁ, বা আমাদের বেসিক লেভেল ট্রেনিং, এনডিও, এই ট্রেনিংগুলো তারা করছে। তো এইটা আমাদেরকে এনশিওর করতে হবে, এবং অ্যাজ এ লিডার হিসাবে এটা আপনার দায়িত্ব, আপনি জিনিসগুলোকে মেনটেন করা। হ্যাঁ, এবং অলওয়েজ আপনার নিজের কাজের মাধ্যমে কিন্তু আপনি উদাহরণ সৃষ্টি করবেন। না, এটাকে বলা হয় লিড বাই এক্সাম্পল। এবং লিডারশিপের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা, যে আপনি নিজের কাজের মাধ্যমে, নিজের স্টাইলের মাধ্যমে কিন্তু আপনি টিমকে এটা ডুপ্লিকেশন করবেন। অনেক সময় মানুষ কিন্তু আসলে আপনি কি বলছেন এটাকে কিন্তু মানুষ খুব একটা গুরুত্ব দেয় না, আপনি কি করছেন এটাকে গুরুত্ব দেয়। হ্যাঁ, আপনি দেখা গেছে যে মানে আপনার স্টাইলগুলো কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আপনার টিমে কিন্তু কপি হয়ে যাবে, এটা আপনি না চাইলেও দেখবেন যে কপি হয়ে যাবে। হ্যাঁ, যেমন আপনি দেখবেন যে আমাদের অনেক লিডাররা আছে, তাদের কথা বা তাদের যেই
মানে অনেক কিছু কিন্তু দেখা গেছে প্রায় সেম হয়। এটা কেন হয়? কারণ ওই কাছাকাছি থাকতে থাকতে কিন্তু আসলে একজন থেকে আরেকজন শিখে কথাগুলো কিন্তু আসলে প্রায় সেম হয়ে যায়। তো এটাই হচ্ছে বিষয় যে আসলে আপনাকে কিন্তু কেউ না কেউ ফলো করতেছে, এটা আপনাকে বুঝতে হবে। কারণ যারা আমাদের বড় লিডার আছেন, হ্যাঁ, যারা সিনিয়র লিডার আছেন, তাদেরকে কিন্তু তারা কাছে পায় না, সহজে দেখতে পায় না, হয়তো অনলাইনে বা বিভিন্নভাবে পায়, বা হয়তো কোনো ট্রেনিংয়ে বা কোনো একটা বড় প্রোগ্রামে গেলে তাদেরকে পায়। কিন্তু আপনাকে কিন্তু তিনি সবসময় কাছে পাচ্ছেন, তাহলে আপনাকে কিন্তু তিনি কিন্তু ফলো করতেছেন, হ্যাঁ। এবং আপনার যেই এগুলো আছে, আপনার কাজের স্টাইলগুলো আছে, এগুলো কিন্তু তার কাছে কিন্তু অটোমেটিক্যালি এটা কিন্তু কপি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই কারণে আমি বলবো যে আমরা যে যে আসলে কাজটা করব যাতে এটা অন্যের জন্য যাতে এটা একটা এক্সাম্পল হয়, আমরা সেভাবে কাজগুলো আমরা করার চেষ্টা করব অ্যাজ এ লিডার হিসাবে। তারপরে হচ্ছে আপনি নিজের অ্যাচিভমেন্টটা ঠিক রাখা। আপনি সব ঠিক আছে, আপনি টিমের আপনি নেতৃত্ব দিচ্ছেন, সব কিছু আগাচ্ছেন, কিন্তু দেখা গেছে যে আপনার নিজের অ্যাচিভমেন্ট নাই, আপনি নিজের ট্যুরে যেতে পারছেন না, আপনার নিজের কার ফান্ড অ্যাচিভ করতে পারতেছেন না, বা আপনার রিওয়ার্ড পাচ্ছেন না, আপনি স্টেজে যেতে পারছেন না, তাহলে এটা কিন্তু আসলে হবে না। হ্যাঁ, একজন লিডারকে তাকে নিজেকেই কিন্তু এগিয়ে থাকতে হবে, নিজেকেই সাকসেসফুল হতে হবে। আমাদের এই বিজনেসে একটা বিষয় হচ্ছে, আমাদের যারা লিডাররা আছেন, যারা শিখাচ্ছেন, যারা ট্রেনিং নিচ্ছেন, আমাদের সকল লিডাররা কিন্তু সফল লিডার। এটা কিন্তু আসলে আমাদের বিজনেসে একটা মানে একটা গুড ইম্প্যাক্ট কিন্তু এটাই, হ্যাঁ, যে আসলে সফল লিডাররাই কিন্তু এখানে শিখাচ্ছেন, সফল লিডাররাই কিন্তু এখানে ট্রেনিং করাচ্ছেন। তো এই বিষয়গুলো মূলত আসলে আমরা যদি সুন্দরভাবে ফলো করতে পারি, আমরা ভালো লিডার হব, এবং ভালো লিডার হলেই কিন্তু আসলে ভালো বিজনেস হবে। এবং ভালো লিডার হতে পারলে, এবং আমি মনে করি যে এই কাজগুলো যদি আমরা সঠিকভাবে করতে পারি, আমাদের ট্যুর অ্যাচিভ হবে, আমাদের ইনকাম বাড়বে, কারণ টিমের স্পিড থাকবে। হ্যাঁ, টিমের স্পিড যখন থাকে তখন কিন্তু আসলে অটোমেটিক্যালি কিন্তু সব কিছু হয়ে যায়। হ্যাঁ, তা আপনি আপনার কাজটা আপনি সঠিকভাবে করেন, তাহলে আপনি এখন যে র্যাঙ্কে থাকেন না কেন, এখান থেকে আপনি একজন লিডার হিসেবে আপনি নিজেকে গড়ে তোলেন। আমি মনে করি যে যার টিমে একজন জয়েন করেছে তিনিই কিন্তু লিডার, ওই একজনের আপনি লিডার, তারপর আরেকজন জয়েন করবে, দুইজনের লিডার, তারপর আরেকজন করবে, তিনজনের লিডার। এরকম করতে করতে কিন্তু আপনার টিমে হাজার হাজার মানুষ হবে, তখন আপনি কিন্তু সবার কাছে আপনি লিডার হিসেবে আপনি স্বীকৃতি পেয়ে যান, বা আপনি সেই নেতৃত্বটা আপনি দিতে পারবেন। কিন্তু আপনি যদি ওই যে শুরু থেকে যদি আপনি অবহেলা করেন, না একজন জয়েন করছে, আমি কি লিডার নিয়ে তাকে আমার লিডারের কাছে নিয়ে যাব, দুজন করাইছেন, তিনজন করাইছেন, তাহলে দেখা গেছে আপনি মনে করতেছেন আমি 5 স্টার হলে আমি দায়িত্ব নেব, 6 স্টার। আসলে আপনি কখনো দায়িত্ব নিতে পারবেন না, এবং পরবর্তীতে আপনার নেতৃত্ব কেউ মানবে না। কারণ যে ব্যক্তিটাকে আপনি আজকে জয়েন করাইছেন, বা আপনার এখন যে 3-4 জন হয়েছে, এখন তাদেরকে আপনি পাঠিয়ে দিচ্ছেন আপনার সিনিয়রদের কাছে। হ্যাঁ, ওখান থেকে আপনি, কারণ আপনাকে কোনো প্রশ্ন করলে আপনি অ্যান্সার দিতে পারেন না, আপনি আপনার মধ্যে তেমন কোনো স্কিল আপনি ডেভেলপ করেন নাই। এতে করে দেখা গেছে যে আপনার প্রতি তার কিন্তু শুরু থেকেই যে মনোভাবটা তৈরি হবে, এই মনোভাব কিন্তু আর কখনো পরিবর্তন হবে না। আপনি একটা সময় হয়তো আপনি শিখবেন, জানবেন, অনেক কিছু হবেন, বাট আপনার প্রতি কিন্তু আপনার সেই টিম লিডারদের বা ডিস্ট্রিবিউটরদের কিন্তু সেই আস্থাটা তৈরি হবে না। এই কারণে আপনাকে দায়িত্ব নিতে হবে, একদম শুরু থেকেই দায়িত্ব নিয়েই কিন্তু আপনাকে আগাতে হবে। এবং যারা দায়িত্ব নিতে পারে তারাই প্রকৃতপক্ষে সফল হয়। তো ইনশাল্লাহ আমরা সবাই দায়িত্ব নিব, আমরা সফল হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।